عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. آمنت بالله صدقت يا رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে জোরে আওয়াজে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الحمد لله ثم الحمد لله الله جل جلاله وعما نواله দরবারে আলী শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 60তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে মওজুদাত জিগর গোশায়ে আমিনা জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্টখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বল হওয়ার কারণে আমরা অল্পতেই হতাশ করি, আমরা ভেঙে পড়ে হতাশ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন বান্দাদেরকে যে কোনো বালা মুসিবতে, যে কোনো বিপদে আপদে, যে কোনো কঠিন সময়ে, দুর্যোগে, ক্রান্তিকালে, সুখে এবং দুঃখে, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন। আমাদের অনেকের প্রশ্ন, হুজুর দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। দোয়াটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। বাকি দোয়ার কিছু আদব রয়েছে, দোয়ার কিছু শারায়েত রয়েছে, যে শর্তগুলো, যে আদবগুলো পাওয়া গেলে দোয়া কবুল হবে, যে আদব এবং শর্তগুলো পাওয়া না গেলে দোয়া কি হবে না? কবুল হবে না। দোয়া কবুলের কিছু নিয়ম নীতি আছে, আর দোয়া কবুল কেন হয় না এর কিছু কারণ রয়েছে। বাকি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াত আমি খুতবায়ে জায়েদে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল মুমিন এর 60তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। এটা আল্লাহর ওয়াদা। চাওয়ার মধ্যে যদি চাওয়া হয়, চাওয়ার আগে যে শর্তগুলো আছে শর্তগুলো যদি পূরণ করা হয়, আল্লাহর ওয়াদা আস্তাজিব লাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন আমি দোয়া করে ফল পাই না, তার মানে আমার নিজের সমস্যা। দেখতে হবে যে কি কারণে দোয়া কবুল হচ্ছে না। এমনিতে হাদিসে আসছে মুমিনের কোনো দোয়া বিফলে যায় না। কি যায় না? বিফলে যায় না। কোনো দোয়া আল্লাহ তাআলা নগদ কবুল করেন, কোনটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখে দেন। আর আল্লাহ তাআলা কখনো আখিরাতের জন্য সঞ্চয় করেন না, দুনিয়াতেও এটার নগদ প্রতিফল দেন না। বাকি এটা বালা মুসিবত ছিল, এটা বিপদ ছিল, ওই বিপদটাকে আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে দূর করে দেন। এজন্য দোয়া করতে যেন আমরা কার্পণ্য না করি, কি না করি, আর নিজের দোয়া নিজে করার যেন চেষ্টা করি। আপনার নিজের সমস্যা, আপনার যে আবেগ, আপনার মনের যে গতি প্রকৃতি, এটা আরেকজন দ্বারা হবে না। এটা বাস্তবতা। মনে করেন বাবা মারা গেছে আপনার, মা মারা গেছে আপনার, আপনার যে আবেগ, আরেকজনের সে আবেগ আসবে? আসবেন। এটা বাস্তবতা। জন্য নিজের দোয়া নিজে করবেন, অপর দ্বারা করার কোনো নিষেধ নাই, ভালো নেককার বুজুর্গ মানুষের দ্বারা করান, বাকি নিজে দোয়া করতে ভুলবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমার কাছে ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে যারা অহংকার প্রদর্শন করে, তার মানে নিজে দোয়া করে না, উদ্ধত্ত প্রদর্শন করে, অহংকার করে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন,
অচিরেই তারা জাহান্নামে লাঞ্ছিত, অপমানিত, অবস্থ অবস্থায় প্রবেশ করবে। দুনিয়ার সকলের অভ্যাস, মানুষের কাছে চাইলে বিরাগ ভাজন হয়, অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জাত আর সত্তা, তার কাছে না চাইলে তিনি কি হন? রাগান্বিত হন, তিনি বিরাগ ভাজন হন, অসন্তুষ্ট হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে সওয়াল করে না, আল্লাহর কাছে জানচা করে না, আল্লাহর কাছে মিনতি জানায় না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন। हर गरीबे दीन के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা চাইলে কি হন? খুশি হন। আর মানুষের কাছে চাইলে কি হয়? একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা তিনি চাইলে বান্দা তার কাছে চাবে, এই চাওয়াটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। বান্দা চাইতে চাইতে চোখের পানি ফেলবে, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের আকাবির সিত্তার অন্যতম একজন, তিনি বলেন, আল্লাহ তাআলার কাছে ফেরেশতার চেয়েও বান্দার 2 ফোঁটা চোখের পানির দাম বেশি। কারণ ফেরেশতার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা যেটা বলেন সেটা মানা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন এর খেলাফ করেন না, তারা তাই করেন আল্লাহ তাআলা যা নির্দেশ করেন। কিন্তু মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে এবং ভালো কাজ করার কি আছে? যোগ্যতা আছে। কোন বান্দা যখন এই গুনাহ করার যোগ্যতাটাকে দমিয়ে ভালো কাজ করার যোগ্যতাটাকে কাজে লাগাতে লাগাতে অনেক উপরে উঠে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দার দাম ফেরেশতার চেয়েও বেড়ে যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি কি হন? রাগান্বিত হন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অতি নিকটে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে রাসূল, তারা যখন আপনার কাছে প্রশ্ন করে আমার ব্যাপারে, ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করে আন্নী, আমার সম্পর্কে, আমি কাছে নাকি দূরে, আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলেছেন, আপনি বলুন, ফাইন্নী করিব, ফাইন্নী, আমি বান্দার অতি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই? সাড়া দিই। কাজেই ফাল্লিস্তাজিবুলি, কাজেই বান্দারও উচিত আমি যখন তাকে দাওয়াত দিব, মুয়াজ্জিন দাওয়াত দেয় না আযানের, হাইয়া আলাস সালাহ, মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমি যখন তাকে বান্দাকে ডাক দিব, ফাল্লিস্তাজিবুলি, তারা যেন আমার ডাকে কি দেয়? সাড়া দেয়। বান্দা আমার কাছে চাইলে আমি দিব, আর বান্দারও উচিত ফাল্লিস্তাজিবুলি, আমি যখন তাকে ডাক দিব সে যেন আমার ডাকে কি দেয়? আমরা ডাকে সাড়া দেই। কথা বলেন না কেন? জুমার দিন আজকে যেরকম মোটামুটি সব তালা ভরে যায়, মাঠে লোক হয়, আসরে লোক পাওয়া যায়, অন্যান্য ওয়াক্তে পাওয়া যায়, মাগরিবে, এশায়, ফজরে তো ক্রিম মুসল্লি 7 থেকে 8 কাতার, 8 কাতারের উপরে লোক হঠাৎ দেখি, 8 কাতার 9 কাতারের বেশি যায় না, এই মুসল্লি তো নাকি জুমার দিন যেরকম আসছে। নামাজের ভিতরে কি পাওয়ার, কি শক্তি আছে, এটা তো আমি আপনি বুঝি না, ইহুদি খ্রিস্টানদের গবেষণা এটা। এক তাবলীগ জামাত গেছিল অনেক আগে বিদেশে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমাদের বাংলাদেশের হালচাল, কারগুজারি নিস, তোমাদের জোহরের নামাজের মুসল্লি কেমন হয়? তা বলছে যে বাজার মসজিদ হলে স্বাভাবিক লোক বেশি হয়, গ্রামগঞ্জে একটু কম হয়, আসরে বাজার টাইমে কম, মাগরিবে একটু বেশি হয়, এশা আরো কম, ফজরে আরো কম, জুমাতে আমরা জায়গা দিতে পারি না। কি দিতে পারি না? জায়গা দিতে। এটা বাস্তব চিত্র না? বাস্তব চিত্র। তো খ্রিস্টান মনীষী বলছিল, তোমরা তো সুদূর বাংলাদেশ থেকে এখানে আসছো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তো তোমরা তোমাদের বাংলাদেশে যেদিন
ওই ফজরের নামাজ আর এশার নামাজে জুমার নামাজের মতো লোক কানায় কানায় ঘরে যাবে, জায়গা দিতে পারবে না, সেদিন ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা তাদের মন্তব্য। তাদের মন্তব্য? ইহুদি খ্রিস্টানদের মন্তব্য। যাই হোক, দোয়া এটা মুস্তাকিল ইবাদত, স্বতন্ত্র একটি ইবাদত। নামাজ আলাদা ইবাদত, দোয়া আলাদা ইবাদত। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরালাম, নামাজ শেষ। বাকি দোয়া আপনি নামাজের পরে করেন, আলাদা করেন, সমস্যা না, আপনি করেন। বাকি 5 ওয়াক্ত নামাজের পরে জামাতের সাথে সকলেই সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এটা জরুরি মনে করলে বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বাকি হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কি হয়? এজন্য ইনফিরাদি আপনি দোয়া করতে পারেন, কোনো নিষেধ নেই। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দেই। কাজে বান্দারও উচিত আমি যখন তাকে ডাক দেই ফাল্লিস্তাজিবু লি, সেজন্য আমার ডাকে কি দেয়? সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা রুশদ, হিদায়াতের উপর তারা উঠতে পারে। তো আল্লাহ তাআলা দোয়া করাটাকে পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসে বলেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো জিনিস নেই। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে সম্মানিত, করিম এবং সম্মানিত কোনো জিনিস অন্য কোনোটি। দোয়া করতে হবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, অত্যন্ত কাকুতি মিনতির সাথে, রোনাজারি করে, কান্নাকাটি করে, নিজের হেয়তা, নিজের অপদস্থতা, নিজের আজিজি, ইনকিসারি, নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন। এজন্য দোয়া করতে হবে কিনা ভাই? বেশি বেশি দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়াই কি? ইবাদত। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের কি? সার, ইবাদতের মগজ। এজন্য দোয়ার বিকল্প নেই, দোয়া বেশি বেশি করতে হবে। এখন দোয়ার কিছু আদাব, দোয়া করার আগে কিছু নিয়ম আছে, যে নিয়মে দোয়াগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কি করবেন? কবুল করবেন। 1 নম্বর দোয়ার আদব হচ্ছে ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে দোয়া করা। কি করে দোয়া করা? কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করা। এটা আদব। এর অর্থ এটা বুঝেন না যে অন্যদিকে ফিরে দোয়া করা জায়েজ না, অবশ্যই জায়েজ। বাকি আদব হচ্ছে কোন দিকে ফিরে দোয়া করা? কিবলার দিকে ফিরে দোয়া করা। দলিল, রাসূল এক সাহাবী ছিলেন তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী। তিনি আসলেন, মুসলমান হলেন। লম্বা চড়া ঘটনা, আমি মূল বিষয়টা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানিয়ে তাকে বললেন, তুমি তোমার গোত্রে যাও, কওমের কাছে যাও, গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাও। তো তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কওমের কাছে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু একজন মানুষটি হলো না, ইসলাম গ্রহণ করলো না। তিনি কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে তিনি রাসূলের দরবারে ফিরে আসলেন। এসে সব ঘটনা খুলে বলে, রাসূল আপনি পাঠিয়েছিলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো মানুষ আমার হাতে কি হয়নি? মুসলমান হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন। কি হলেন? তো সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূলকে বলছেন, রাসূল আমি গিয়েছিলাম, তারা একজনও কি করেনি? ইসলাম গ্রহণ করেনি। কাজেই আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করুন, তারা যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। রাসূল সাথে সাথে ফাস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন।
লোকেরা বলতে লাগলো, মানে সাহাবাই কেরাম যারা উপস্থিত ছিল তারা বলতে লাগলো, হালাকু, দাউসের গোত্র কি হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, রাসূল এখন বদদুয়া করবেন তারা শেষ হয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদদুয়া করার জন্য আসেন নাই, হেদায়েতের দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমা, হে আল্লাহ তুমি এই দাউস গোত্রকে, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াক্তি বিহিম, রাসূল দোয়া করছেন দাউস পরিবারকে, দাউস গোত্রকে, হে আল্লাহ আপনি হেদায়েত দান করুন এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসুন। এই দোয়া দুইবার করছেন। কয়বার? দুইবার করার পরে তুফাইল ইবনে আমর দাউসিকে বলছেন, এবার যাও, আবার যাও, গিয়ে পুনরায় তাদেরকে ইসলামের দাওয়াত দাও। এইবার পুনরায় গেছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, সকলেই মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে রাসূলের দরবারে আসছেন। হাদিস থেকে বোঝানোর মাকসাদ হচ্ছে রাসূল কিবলামুখী হয়ে কি করছেন? দোয়া করছেন। হাদিস থেকে এটা আমাদের শিক্ষা, আমরা যখন দোয়া করব কোন দিকে ফিরে দোয়া করব? কিবলার দিকে ফিরে দোয়া। আমরা অনেকে মাজারে যায় দোয়া করি, কবরের দিকে ফিরে। কবরের দিকে ফিরে দোয়া করলে এটা শিরিক শিরিক ভাব আসে। কি আসে ভাই? কথা বলে। এই জন্য যখন দোয়া করবেন, গোরস্থানে তো সাধারণত লাশ কি করা হয়? উত্তর দক্ষিণ করে শোয়ানো হয়। আপনি উত্তর দক্ষিণের দিকে বা পূর্ব দিকে ফিরে দোয়া করবেন না। গোরস্থানে যদি যান দোয়া করেন, ওখানে হাত তুলে দোয়া না করলেও সমস্যা নেই। যদি হাত তুলেন কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে দোয়া করবেন। এটা হচ্ছে আদব। নাম্বার 2, ওযুর সাথে দোয়া করা, পবিত্র অবস্থায় কি করা? দোয়া করা, এটা আদব। অপবিত্র অবস্থায় দোয়া করলে যে দোয়া হবে না তা না, হবে। বাকি আদব হচ্ছে পবিত্র অবস্থায় ওযুর সাথে কি করা? দোয়া করা। দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কিরামের ভিতরে কারি ছিলেন কয়েকজন, তার মধ্যে একজন ছিলেন আবু মুসা আশ-শা'রি, কারি ছিলেন, কারিউল কুরআন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কারিউল কুরআন ছিলেন। আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে সাক্ষাৎ করতে যাবেন, তো আরেক সাহাবী ছিলেন আবু আমির আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, তুমি তো রাসূলের কাছে যাচ্ছ, গিয়ে ইকরি আলাইহিস সালাম অথবা আকরি আলাইহিস সালাম, রাসূলকে আমার সালাম বলবে। কি বলবে? এবং তাকে বলবে, রাসূলকে বলবে তিনি যেন আমার জন্য আল্লাহ তাআলার কাছে কি করে? ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে আবু আমির আল-আশআরির ঘটনা বললেন। আমি আসার সময় তিনি এই কথা বলে দিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন আর আপনাকে বলেছেন, আপনাকে আবেদন জানিয়েছেন যে আপনি যেন আল্লাহ তাআলার কাছে তার জন্য কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাইন, রাসূল পানি চাইলেন। ফাতাওয়াজ্জা, কি করলেন? ওযু করলেন। ওযু করে হাত তুললেন। ফারাফা ইয়াদাইহি, উভয় হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি ক্ষমা করুন। তাকে আবা আমির আল-আশআরি, আল্লাহুম্মা গফির আবা আমির আল-আশআরি, হে আল্লাহ আপনি আবু আমির আল-আশআরিকে ক্ষমা করে দিন। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূল ওযু করে দোয়া করছেন। কি করছেন? কি করে দোয়া করছেন? ওযু করে এরপরে দোয়া করছেন। এজন্য পবিত্র অবস্থায় দোয়া করা, এটাও কি দোয়ার আদব। 3 নম্বর আদব হচ্ছে ইখতিয়ারুল ইসমি মুনাসিব। দোয়া করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোন মুনাসিব নাম, যে দোয়ার জন্য আল্লাহ তাআলা যে সিফাতি নাম, গুণবাচক নাম প্রযোজ্য, সেই ধরনের গুণবাচক নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেমন আপনার দয়া দরকার, দোয়া করা, ইয়া রহিম ইরহামনি, ইয়া রহিম, হে দয়াবান, ইরহামনি, আমার প্রতি আপনি কি করুন? দয়া করুন। আপনার রিজিক দরকার, আপনার আল্লাহর কাছে দোয়া করুন, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে কি করুন? রিজিক দান করুন। এরকম করে যে সিফাতের সাথে যে দোয়া, এই ধরনের দোয়া আল্লাহ তাআলার কাছে করা। ইসমে আযমের দ্বারা দোয়া করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক সাহাবীকে তিনি দেখলেন, সাহাবী দোয়া করতেছেন, নামাজ পড়লেন, নামাজের পরে দোয়া করতেছেন, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ,
লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আনতাল মান্নান, আপনি ইহসানকারী, আপনি। এরপরে দোয়া করছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের স্রষ্টা। এরপরে দোয়া করছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, আল কাইয়ুম, সবকিছুর যিনি প্রতিষ্ঠিত। এই দোয়াগুলো করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি আল্লাহ তাআলার ইসমে আযীমের মাধ্যমে দোয়া করেছে, নিশ্চয়ই এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য এইভাবে দোয়া করা, আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে নিয়ে দোয়া করা, যে বাক্যে যে ধরনের দোয়া প্রযোজ্য ওই ধরনের দোয়া করা। আলোচনা বুঝতেছেন তো? কষ্ট হয়ে যেতেছে? 4 নম্বর আদব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুরে কলব, অন্তরকে উপস্থিত রেখে দোয়া করা। এমন ভাবে দোয়া না করা যে আপনার মন পড়ে রয়েছে দোকানে, আপনার মন পড়ে রয়েছে বাসায়, আপনি খালি হাত কসলে দিয়েছেন, এরকম দোয়া না। আল্লাহ তাআলা এরকম গাফিল অন্তরের দোয়া কি করেন না, কবুল করেন না। আপনি যখন দোয়া করবেন, দোয়ার ভিতরে হুজুরে কলব, অন্তরকে উপস্থিত রেখে দোয়া করা। 5 নম্বর আদব হচ্ছে আল আযমু ফিল মাসআলা, দৃঢ় সংকল্প নিয়ে দোয়া করা যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাআ আহাদুকুম ফালইয়াসিমিল মাসআলা, যখন তোমাদের কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে সে যেন অত্যন্ত দৃঢ়তার সাথে দোয়া করে, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে দোয়া করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কি করবেন, কবুল করবেন। 6 নম্বর দোয়ার আদব হচ্ছে আল ইলহাউ ফিদ দুআই ওয়া তাকরারু, একটা দোয়া বারবার করা, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা, দোয়া করা, বারবার চাওয়া। আপনার দয়া দরকার, বারবার চাওয়া। আপনার রিজিক দরকার, বারবার চাইতে থাকা। মানুষের কাছে বারবার চাইলে তো বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন একই কথা বারবার বলবেন, বারবার বলতে থাকবেন, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার ভিতরে কি আসে, দয়া আসে। আল্লাহ তাআলা তখন বান্দার চাওয়াকে কি করে দেন, পূরণ করে দেন। আল ইলহাউ ফিদ দুআই ওয়া তাকরারু, হাদিসে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা ক্বালা আল আবদু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব 4 মাররাত, যখন কোন বান্দা বলে ইয়া রাব, কয়বার বলে, 4 বার বলে। কয়বার? ক্বাল আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক আবদি, বান্দা আমি হাজির, বান্দা আমি কি হাজির। সাল তুতা, তুমি চাও, তুমি কি চাবে তোমাকে তাই দেওয়া হবে। এজন্য শুধু এগুলো কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের না করে দিয়ে এগুলো আমলে যেন নিয়ে আসার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ ভাই? সহজ। ইয়া রাব কয়বার বলবে? হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যখন ইয়া রাব 4 বার বলে, আকুতি মিনতির সাথে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজে জবাব দেন, লাব্বাইক আবদি, হে আমার বান্দা আমি কি হাজির। সাল তুতা, তুমি চাও তোমাকে প্রদান করা হবে, তুমি যা চাবে তাই দেওয়া হবে। 6 নম্বর রাফউল ইয়াদাইন, হাত তুলে দোয়া করা, এটাও কি দোয়ার আদব। বাকি হ্যাঁ, স্থান কাল পাত্র, যেরকম মসজিদে আসছি, এটা স্থানের সাথে সম্পর্ক। আবার মসজিদ থেকে বের হবো, দোয়া আছে না, এই দোয়ার সময় হাত উঠানোর কি নাই, প্রয়োজন নাই। ঘরে ঢুকার দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার কি আছে, দোয়া আছে। ওয়াশরুমে ঢুকার কি আছে, দোয়া আছে। বের হওয়ার কি আছে, এগুলো স্থানের সাথে সম্পর্ক। এই ধরনের স্থান কালের সাথে যে ধরনের দোয়া, এই সমস্ত দোয়ার ক্ষেত্রে হাত তোলার কি নেই, প্রয়োজন নেই। বাকি অন্যান্য ক্ষেত্রে যেমন নামাজের পরে, নফল নামাজের পরে, এমনি আমরা যে দোয়া করি, এই দোয়ার আদব হচ্ছে রাফউল ইয়াদাইন, হাত তুলে দোয়া করা। এটা কি ভাই দোয়ার আদব। এরপরে বিপদে আপদে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। শুধু সুখের সময় দোয়া এরকম না, শুধু দুঃখের সময়। মানুষ বিপদে পড়লে তেমনি আল্লাহর কাছে দোয়া করে। সুখের অবস্থায় কি করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সুখে দুঃখের সব অবস্থায় দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআররাফ ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদা, তুমি সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে তোমাকে কি করবেন, স্মরণ করবেন। মানুষ সুখে থাকলে, এটা কথা আছে না, ভূতে কিলায়, কি কিলায়, সুখে থাকলে দেখবেন নামাজ কালাম পড়ে না, বিপদ আসছে বলা মুসিবত, তখন দৌড়ে মসজিদে আসে, দৌড়িয়ে ভালো কাজ করার জন্য আসে। এটা মানুষের তবিয়ত।
আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বনি আদমের খাসলত হচ্ছে ইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন মেঘমালার মতো, গাশিয়াহুম মাউজুন সমুদ্রের ভিতরে যখন ঢেউয়ের উপর ঢেউ, তরঙ্গ উর্মিমালা আচ্ছাদিত করে নেয়, যে কোনো সময় এই লঞ্চ, স্টিমার, এই জাহাজ উল্টে যেতে পারে বা এটা দুর্ঘটনায় পতিত হতে পারে, শত শত মানুষ মারা যেতে পারে। এই অবস্থা যখন চলতে থাকে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতির সাথে দোয়া করতে থাকে। আর যখন এই বিপদ কেটে যায় তখন বলতে থাকে যে জাহাজের নাবিক, চালক বা বিমানের পাইলট খুব ভালো ছিল, দক্ষ ছিল। তখন আল্লাহ তাআলার উপর থেকে তাওয়াক্কুল সরে এসে বান্দার উপর চলে আসে। মানুষের খাসলত। এজন্য সুখে দুঃখের সব অবস্থায় দোয়া করা। কি দোয়া করবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সূরাতুল আম্বিয়াতে আসছে, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাক আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের একজন। আমি কি? আল্লাহ তাআলা নিজেই বললেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, দোয়া কবুল করলাম, ওয়ানাজাইনাহু মিনাল গাম, এবং তাকে দুশ্চিন্তা থেকে, এই মুসিবত থেকে তাকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে মুমিনদেরকে আমি পরিত্রাণ দিয়ে থাকি। আল্লাহ তাআলা অপর এক আয়াতে সূরাতুস সাফ 23 পারা 10 পৃষ্ঠা করলে আয়াত পাবেন, লালাবিথা ফি বাতনিহি ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন। যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে এই দোয়া না করতেন, লালাবিথা ফি বাতনিহি, মাছের পেটে তিনি অবস্থান করতেন ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে কি দান করছেন? মুক্তি দান করছেন। এজন্য দোয়া বেশি বেশি করতে হবে। এরপরে 7 নাম্বার দোয়ার আদব হচ্ছে তাহারিল হালাল। তাহারিল হালাল, হালাল খাওয়া, আকলুল হালাল। হারাম খাবার খেয়ে আপনি যতই দোয়া করেন, দোয়া কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের ভিতরে যে হালাল আছে এগুলো তোমরা খাও। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের দরবারে গিয়ে বলে, রাসূল উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে বান্দা যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। আপনি দোয়া করুন। রাসূল তাকে বলছে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার খাবারকে হালাল বানাও। কি বানাও? তোমার খাবার হালাল বানাও। হারাম খাবার খেয়ে ইবাদত করলে কি হবে না? ইবাদত কবুল হবে না। এজন্য 7 নাম্বার আদব হচ্ছে কি করা? তাহারিল হালাল, আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। এরপর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, ইন্নাল আবদা, যখন কোন বান্দা লা ইয়াকলিফু লুকমাতাল হারাম ফি জাওফিহি, তার পেটের ভিতরে এক লুকমা খাবার হারাম খাবার ঢুকায়। পেটের ভিতরে কয় লুকমা খাবার? এক লুকমা হারাম খাবার ঢুকায়, ফালা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার 40 দিনের ইবাদত কবুল করবেন। কয় লুকমা? আমাদের সমাজে অনেক আছে। আপনি হাজী সাহেব চাকরি করছেন সরকারি, শেষে একটা পেনশন পেয়েছেন 60 লাখ 70 লাখ 80 লাখ কম বেশি, ব্যাংকে রেখে দিয়েছেন, ওখান থেকে যে ইন্টারেস্ট আছে সেটা দিয়ে আপনি সংসার চালান। কথা বলেন, পুরাটাই হারাম, পুরাটাই কি? আপনি হারাম টাকা দিয়ে পুরাটাই সংসার চালাইতেছেন। আর আপনি মসজিদে এসে নফল নামাজ পড়েন, বাসায় তাহাজ্জুদ পড়েন, আপনি নিশ্চিত থাকেন একটাও কবুল হবে না। কি থাকে না? একটাও কবুল হবে না। এজন্য আকল হালাল, হালাল খেতে হবে। এবার কোন ব্যক্তির দোয়া, এই পর্যন্ত যেগুলো আদব বললাম, আর অনেক আলোচনা আছে, সময় যেহেতু তোমার আমার বিষয় আছে।
একজন ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে। আপনি এখানে উপস্থিত আছেন, আপনার ভাই সিঙ্গাপুরে থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, তার জন্য আপনি দোয়া করলেন। দাওয়াতুল মারই লিআখিহিল মুসলিম, আল্লাহ তাআলা দোয়াটা কি করেন? কবুল করে। আপনি যখন উপস্থিত থেকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যা দোয়া করছেন আল্লাহ তাআলা আপনাকে না চাইতে তা দিয়ে দিবেন। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নেই। তিন ব্যক্তির দোয়া কি হয়? কবুল। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, মাজলুমের দোয়াও কবুল, মাজলুমের বদদোয়াও কবুল। হাদিসে আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই, কোনো আড়াল নাই। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। শরঈ যে মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তিন নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া, সন্তানের জন্য কি ভাই? পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অপর এক হাদিসে আছে সালাসুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর মানুষ, এই হাদিসে একরকম, আরেক হাদিসে আরেক রকম আছে। এক নম্বর আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ না সে ইফতার করে। অর্থাৎ রোজা অবস্থায় দোয়া করলে, মানে ইফতারকে সামনে রেখে আপনি দোয়া করতেছেন, দোয়া কি হয়? কবুল হয়। ওয়া ইমামুন আদিল, ইনসাফগার বাদশা, ইনসাফগার রাষ্ট্রনায়ক যিনি হবেন, তিনি যদি জনগণের প্রতি ইনসাফ করেন, তার দোয়া কি ভাই? কবুল। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া কবুল। ইয়ারফাউল্লাহু তাআলা ফাওকাল গামাম, আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার উপরে তার দোয়াকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের দরজাসমূহ তার জন্য খুলে দেন। ফায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, বান্দা আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও একটু সামান্য কি হয়? বিলম্বে হয়। কি হয়? বিলম্ব। আর অনেক সময় দোয়া কবুল হয় ইনদা নুজুলিল গায়থ, ইনদা, বৃষ্টি যখন পড়ে, আসমান থেকে যখন রহমতের বৃষ্টি পড়ে, ওই সময় দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। ওয়া ইনদা ইকামাতিস সালাহ, নামাজের যখন ইকামত দেওয়া হয় তখন দোয়া কবুল হয়। ওয়া ইনদা রুয়াতিল কাবা, হজ এবং উমরা করতে যখন যান, কাবা যখন দেখেন, বাইতুল্লাহ যখন দেখেন, কাবা দেখার সাথে সাথে বান্দা যে দোয়া করে, ওই দোয়া কি হয়? কবুল হয়। ইয়াউমুল জুমা, জুমার দিন দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, নিশ্চয় জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আ'তাহু ইয়াহু, বান্দা যখন কোন দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। শর্ত হচ্ছে যদি এটা হারাম না হয়, চাওয়াটা কি না হয়? হারাম না হয়। সময়টা কোনটা? এটা অস্পষ্ট। এটা কি ভাই? উলামায়ে কেরাম 40টার উপরে মত আছে, বাকি দুইটা মত সবচেয়ে অগ্রগণ্য। একটা হচ্ছে ইমাম যখন এক খুতবা দিয়ে আরেক খুতবার মাঝখানে বসেন না, অল্প সময়, এই সময় দোয়া কবুল হয়। কি হয়? এটা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। আরেকটি হচ্ছে আসরের নামাজ থেকে নিয়ে ইলা গায়বুবাতিশ শামস, সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টা দোয়া কবুল হয়। কি হয়? এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ জুমহুর উলামায়ে কিরাম এটা গ্রহণ করেছেন। এজন্য আমরা বিশেষ করে এই দুই সময়ে দোয়ার প্রতি মনোযোগী হওয়ার কি করব? চেষ্টা করব। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। মনে করেন সামনে আসরের নামাজ, আযান দেয় কত? 55, 5:15 নামাজ, এই মাঝখানে যে 15-20 মিনিট, এই সময় দোয়া কবুল হয়। কি হয়? কাফেরদের সাথে মুসলিমদের যখন জিহাদ হয়, জিহাদের যে সাফ, এই কাতারবন্দি যখন হয়, ওই সময়ে শত্রুপক্ষের সাথে যখন মুলাকাত হয়, ওই সময় দোয়া কবুল হয়। ওই সময় দোয়া কি হয়? কবুল হয়। বান্দা যখন সেজদায় যায়, কোথায় যায়? সেজদায় যায়, ওই সময় দোয়া কি হয়? কবুল হয়। তো এখন আসেন, দোয়া কেন কবুল হয় না? এতক্ষণ তো বললাম দোয়ার আদব, এই সময় দোয়া কবুল হয়, ঠিক আছে না? এখন আসেন, দোয়া কেন কবুল হয় না? এক নাম্বার, সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করতে থাকো। ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাবা লাকুম, সেই সময় আসার পূর্বে, যে সময় তোমরা দোয়া করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে না, ওই সময় আসার পূর্বেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে থাকো। সমাজে কত গর্হিত কাজ হয়, দেখেও না দেখার ভান করে চলে যায় কিনা ভাই? কথা বলেন না কেন? এখন নতুন করে একটা ঢাকাতে আমেরিকার মানবাধিকার একটা অফিস খোলার জন্য কি করা হইতেছে, বাইটারা চলতেছে। এটা যদি হয়ে যায়, আল্লাহ না করুক, এই দেশের কপালে শনি আছে। কারণ যে সকল দেশে আমেরিকার এই মানবাধিকার অফিস খোলা হয়েছে, তারা কেউ শান্তিতে নেই, কি নাই? কথা বলেন না, কেউ শান্তিতে আছে? কেউ শান্তিতে নেই। সব অনুন্নত এবং যুদ্ধ কবলিত দেশসমূহে তারা মানবাধিকার অফিস খুলছে। আমেরিকার কাছে মানবাধিকার ইসরায়েলকে কি করা? প্রোটেকশন দেওয়া, ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রোটেকশন দেওয়া না। কথা বলেন, ওরা আবার আমাদের বাংলাদেশের শান্তি মানবাধিকার তৈরি করবে। আপনি কি মনে করেন? আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দেয়, যা যা লাগে সব দেয়। সে আমেরিকা বুঝে আমাদের বাংলাদেশের জন্য অনেক মানবাধিকার প্রতিষ্ঠিত করবে। কথা বলেন, এটা বিশ্বাস করতে পারে? পাগলও বিশ্বাস করবে না। সৎ কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজের নিষেধ করতে থাকো। যদি এটা না করো, তাহলে তোমাদের দোয়া কি করা হবে না? কবুল হবে। শুধু নিজে বাঁচলে হবে না, নিজেও সৎ কাজ করতে হবে, অপরকেও সৎ কাজের কি করতে হবে? আদেশ করতে হবে। নিজেও গর্হিত কাজ থেকে বিরত থাকতে হবে, অপরকেও গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। এটা যদি না করি, দোয়া কি হবে না? এখন আপনি মিলান, কেন দোয়া কবুল হয় না? এক নম্বর কারণ। নাম্বার 2, যেটা আগেই টাচ দিয়ে আসছিলাম, আকলুল হালাল, হালাল খাবার খেতে হবে। হারাম খাবার খেয়ে দোয়া করলে কি হবে না? দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়াই করবে না, ভ্রুক্ষেপ করবে না সে কোন খাত থেকে টাকা আর্ন করতেছে, উপার্জন করতেছে, আয় করতেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম, কোনো পরোয়া করবে না। আমাদের সমাজে এই মহাখালীতে সহ সব জায়গাতে একটা ব্যবসা আছে। মনে করেন আপনার একটা ফ্ল্যাট বাসার মালিক, আপনি এখন আরো টাকা দরকার, 4 বন্ধু মিলে কি করতেছেন? 2 কোটি টাকা নিয়ে ব্যবসা করতেছেন। আপনি 50 লাখ টাকা কি করলেন? একজনের কাছে নিয়ে তাকে আপনার ফ্ল্যাটটা দিয়ে দিলেন, যে যতদিন না আমি তোমাকে টাকা দিতে পারবো, আমার ফ্ল্যাট তুমি ভোগ করো, তুমি বাসায় এখন থাকো অথবা ভাড়া দিয়ে দাও। এটা আছে কিনা? কথা বলেন, পুরোটাই হারাম, পুরোটাই কি হারাম, জায়েজ নাই। তা আপনি যদি এই ব্যক্তি 50 লাখ টাকা তাকে না দিত, তাকে বাসায় থাকতে দিত? কথা বলেন, কুল্লু করজিন জাররা রাফআন ফাহুয়া রিবা, প্রত্যেকই খরচ যেটা লভ্যাংশ টেনে নিয়ে আসে সেটাই সুদ। সেটা কি ভাই? সুদ। কিন্তু এটা এভেলেবল, প্রচলিত আছে। যারা একটু দিন ধর্ম পালন করতে চান, তারা আমাদের কাছে মাসলা জিজ্ঞেস করতে আসেন। যারা এগুলো কোনো পরোয়া করে, থেকে সেটা মাসলা দরকার, টাকা হলেই চলে। হারাম, পুরোটা কি ভাই? মানুষটা পরোয়া করতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহতি, যা হারাম খাবার দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, আর প্রত্যেক ওই দেহ যে হারাম খাবার দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, কানাতিন নারু আওলা বিহি, জাহান্নামের আগুন তার জন্য উপযুক্ত। এজন্য রাসূলকে জিজ্ঞেস করেছে, আইয়ুল কাসবি আতয়াব, কোন খাবারটা বেশি উত্তম, কোন কামাইটা বেশি উত্তম? রাসূল 2টা কামাইয়ের কথা বলেছেন, 2টো উপার্জনের কথা বলেছেন। এক নম্বর আমালুর রাজুলি বিয়াদিহি, প্রত্যেকের হাতের কামাই, প্রত্যেকের কি? হস্তশিল্প। যারা মাটির কামলা দেয়, হাড় ভাঙে পরিশ্রম করে, যারা রিকশা চালায়, ভ্যান চালায়, তাদের কামাই 100% হালাল, শতভাগ কি হালাল। এই কামাইটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, আমালুর রাজুলি বিয়াদিহি। আর 2 নম্বর কুল্লু বাইইন মাবরুর, প্রত্যেক হালাল ব্যবসা, নেকির ব্যবসা, যে ব্যবসার ভিতরে ধোঁকাবাজি নাই, যে ব্যবসার ভিতরে প্রতারণা নাই, যে ব্যবসার ভিতরে অপরকে ঠকানো নাই, হালাল ব্যবসা, সুন্নত তরিকায় ব্যবসা, আল্লাহ তাআলা রাসূল এটা পছন্দ করেছে।
এখানে অনেক কথা ছিল, সময় যেহেতু আর 7-8 মিনিট আছে। 3 নম্বর পয়েন্ট, কি কারণে দোয়া কবুল হয় না? আল বুদু আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে বান্দা যদি সরে যায়, তারপর আল্লাহর নাফরমানি কাজ করে, আল্লাহ সেই বান্দার দোয়া কি করেন না, কবুল করেন। তো এখন প্রশ্ন করেন নিজের কাছে, ইস্তাফতি কলবাক, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি আপনি দিনে রাতে 24 ঘন্টায় জিন্দেগিতে কি পরিমাণ আল্লাহর নাফরমানি করতেছি। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ তাআলার কাছে ভালো আমল, কালিমায়ে তাইয়্যিব, ভালো কথা এগুলো পৌঁছে, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর নেক আমল এগুলো আল্লাহ তাআলার দরবারে নিয়ে যায়। এজন্য আল্লাহর রহমত যদি পেতে চাই, দোয়া যদি কবুল করাতে চাই, আল্লাহর নাফরমানি থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর, ইস্তিজালুল ইজাবা, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করে, এটাও দোয়া কবুল না হওয়ার একটি কারণ। মানে আপনি জিন্দেগিতে নফল নামাজ পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, হঠাৎ করে একদিন আপনি ঘুম ভেঙে গেছে, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া মনে মনে করেছেন জিবরিল এখনো কেন নামে না আমার কাছে। কথা বলেন, আপনি সারা জীবন যে পড়েন নাই ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, একদিন পড়ছেন, বন্ধু বান্ধবদের কাছে বলে বেড়াইতেছেন আপনি তাহাজ্জুদ পড়ছেন। ইবাদত বলবেন না, ইবাদত যত গোপন রাখতে পারেন, নেকির কথা, নেক কাজ করার পরে ভুলে যাবে, গুনার কথা স্মরণ রাখবেন। কথা বলেন, গুনাহকে ভুলবেন না, গুনাহকে স্মরণ রাখবেন, আর নেকির কাজ করার পরে দান করছেন, ভুলে যান দান করছেন, আপনি 200 রাকাত নফল নামাজ পড়ছেন, ভুলে যান, কিন্তু আপনি একটা গুনাহ হয়ে গেছে আপনাদের, এটা ভুললেন না, তাহলে আপনার ভিতরে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার অনুভূতি তৈরি হবে। আর যদি মনে করেন আমি তো বিশাল কিছু করে ফেলছি, মসজিদে আমি এসি দিয়ে দিছি, বিশাল কিছু করে ফেলছি, কথা বলেন, তাহলে আপনি শেষ। আপনি কি এজন্য দোয়া এটা ইবাদত, আর দোয়া কবুল না হওয়ার কারণটা কি? 1 নম্বর কারণ কি বললাম, ভুলে গেছেন আপনারা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিলে দোয়া কবুল হবে না। নাম্বার 2, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খেলে দোয়া করলে দোয়া কবুল হবে না। নাম্বার 3, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো না করা। ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইউআজ্জিল, রাসূল বলেন তোমাদের দোয়া কবুল হবে যদি তাড়াহুড়ো না করো, দোয়া করে সাথে সাথে ব্যতিব্যস্ত না হয়ে যাওয়া, ব্যতিব্যস্ত না হয়ে যাওয়া। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, নাম তো শুনছেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বাদশা ছিলেন, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। প্রথম জামানায় বিলাসী জিন্দেগি যাপন করতেন। হঠাৎ করে একদিন তার ঘুম ভেঙে গেছে, ছাদের উপরে আওয়াজ, কি আওয়াজ? তো জিজ্ঞেস করছেন ছাদে কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো স্বপ্নে দেখতেছেন, ঘুমের ঘরে বলছেন আমি জিবরিল। কি খুঁজো? উঠ খুঁজি। কি খুঁজি? তো ইব্রাহিম তখন বাদশা ছিলেন, তখন বিলাসী জীবন যাপন করতেন, এটা তার বুজুর্গ হওয়ার আগের ঘটনা। তো তিনি বলছেন তুমি কত বড় বোকা, উট কি ছাদে থাকে? উট কি ছাদে থাকে? উট তো ছাদে থাকে না, উট থাকবে কি লোকালয়ে, যেখানে বন জঙ্গল আছে, লোকালয়ে মাঠ আছে যেখানে। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলছেন মখমলের চাদরের ভিতরে, আলিশান প্রাসাদের ভিতরে শুয়ে শুয়ে কি আল্লাহ তাআলাকে পাওয়া যায়? কথা বলেন, আমি উট খুঁজতেছি ছাদের উপরে, এটা যদি বোকামি হয়, তুমি আলিশান প্রাসাদের ভিতরে মখমলের চাদরের উপরে ঘুমের ঘুরে তুমি আল্লাহ তাকে খুঁজছো, এটা কি আল্লাহকে পাওয়া যায়? তার ঘুম ভেঙে গেছে, এক স্বপ্ন তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। তার বাদশাহী ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেছেন, পরবর্তী জীবনে বহুত বড় বুজুর্গ হয়েছেন। তো সেই ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসরায় বসবাস করতেন। তো তাকে পেয়ে লোকেরা জিজ্ঞেস করলো, ইন্নাল্লাহা ইয়াকুলু ফি কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কুরআনে কারীমে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি যে দোয়া, আমি যে খুতবায় তেলাওয়াত করেছি আয়াত, সেই আয়াত, যে তোমরা আমাকে ডাকো, আমি ডাকে কি দিব? সাড়া দিব। ওয়া নাহনু নাদউ মুনযুদ দাহর, আমরা যুগের পর যুগ দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, কিন্তু আমাদের দোয়া তো কি হয় না, কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ইয়া আহলাল বসরা, হে বসরাবাসী, মাতাত কুলুবুকুম, তোমাদের অন্তর তো মরে গেছে। মৃত মানুষের দোয়া তো কি হয় না, কবুল হয় না, তোমাদের অন্তর কি গেছে? মরে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো, ওমা আমাতাহু, আমাদের অন্তর কিভাবে মারা গেল? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আশারাতু আশিয়া,
10টি জিনিস। কয়টি জিনিস? এটি বলি আমার বক্তব্য শেষ করতেছি। 1 নাম্বার, আরাফতুল্লাহ, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহকে তোমরা জেনেছো। ওয়ালাম তুআদ্দু হাক্কা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক তোমরা আদায় করোনি। 2 নাম্বার, করাতুম কিতাবাল্লাহ, তোমরা আল্লাহর কিতাব পড়েছো। ওয়ালাম তা'মালু বিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপর তোমরা আমল করোনি। 30 পারা কোরআন খালি পড়ো কিন্তু আমল করো না। 3 নাম্বার, ইবতাআইতুম হুব্বা রাসূলিল্লাহ, তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আশিকে রাসূল বলে দাবি করো। ওয়া তারাকতুম সুন্নাতাহু, কিন্তু রাসূলের সুন্নাতকে তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। 4 নাম্বার, ইবতাআইতুম আদাবাতাশ শাইতান, তোমরা মুখে বলো যে শয়তান আমাদের শত্রু, কিন্তু ওয়াফাকতুমুহু, কিন্তু কাজেই করবে তোমরা শয়তানের কি করো? আনুগত্য করো। শয়তান যেটা পছন্দ করে সেটাই তোমরা করো। 5 নাম্বার, কুলতুম নুহিব্বুল জান্নাহ, তোমরা মুখে বলো আমরা জান্নাত ভালোবাসি, কিন্তু ওয়ালাম তা'মালু লাহা, জান্নাতের জন্য যে আমল করার দরকার সেই আমল তোমরা করো না। 6 নাম্বার, কুলতুম নাখুফুন নার, তোমরা বলো আমরা জাহান্নামের আগুনকে ভয় করি, কিন্তু ওয়াহানতুম আনফুসাকুম বিহা, তোমরা এমন আমল করো যে আমল করলে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেই আমলগুলোই তোমরা বেশি বেশি করো। 7 নাম্বার, কুলতুম ইন্নাল মাউতা হাক্কুন, তোমরা বলো নিশ্চয়ই মৃত্যু সত্য। ওয়ালাম তাস্তাঈদু লাহু, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। 8 নাম্বার, ইশতাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের দোষ নিয়ে তোমরা ব্যস্ত থাকো, মগ্ন থাকো। আর ওয়া তারাকতুম উয়ুবাকুম, তোমরা নিজেদের দোষকে তোমরা ছেড়ে দাও, নিজের দোষ দেখো না, খালি অপরের দোষ, অপরের এই সমস্যা, অপরের এই ভুল, নিজের দোষ, নিজের ভুল, এগুলো তোমরা ছেড়ে দাও। 9 নাম্বার, আকালতুম নি'মাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের নিয়ামত ভক্ষণ করো। ওয়ালাম তুআদ্দু শুকরাহা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। 10 নাম্বার সর্বশেষ, দাফানতুম মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করো, কিন্তু ওয়ালাম তা'তাবিরু বিহিম, এই মৃত্যু থেকে তোমরা নিজেরা শিক্ষা গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষ প্রতিদিন মানুষকে মৃত্যুবরণ করতে দেখে জানাজা পড়ে, কিন্তু নিজের মৃত্যুর কথা কি যায় বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার, দোয়ার যে আদব রয়েছে সে আদবগুলো মেনে দোয়া করার, দোয়া যে কারণে দোয়া কবুল হয় না এই কারণগুলো যেন আমরা বর্জন করে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।